সকাল সকাল আন্টির হাতের এক কাপ মজার চা দিয়ে আমাদের ঘুম ভাঙলো। আজকে আমরা বরের বাড়িতে ডালা নিয়ে যাব। আগের দিন যেহেতু বরের বাড়ি থেকে আমাদের বাসায় অনেকগুলো ডালা নিয়ে এসেছিল, তো আজকে আমরা ডালা এক্সচেঞ্জ করব। আজকে মূলত বরের বাড়িতে গায়ের হলুদ, কালকে যেহেতু তারা আমাদের বাড়িতে এসেছিল তাই আজকে আমরা তাদের বাসায় যাব। আর সাথে করে নিয়ে যাব অনেকগুলো ফলমূল, পিঠা। ফলের ঝুড়িটা একটু ভারী হয়ে গেছিল তাই আমরা একটু খেয়ে কমিয়ে দিয়েছিলাম। এদিকে আমাদের কবিতা আপাতত পিস্তল নিয়ে রেডি। এইটা আসলে গ্লুগান, যেটা দিয়ে সবগুলো ডালাকে এখন র্যাপ করা হবে। গ্রুপ ওয়ার্কের মধ্যে একটা মজা হচ্ছে, সবাই যখন কাজ করবে, কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তখন আপনি বসে আছেন নাকি শুয়ে আছেন নাকি ঘুমিয়ে গেছেন সেটা কিন্তু অনেকে বুঝতে পারবে না। সো হেল্পের নামে আমি শুধু এগুলোই করছিলাম। আজকে তো বরের বাড়িতে আমরা এত বেশি মজা করেছি, একদম শেষ থেকে আমরা অনেক অনেক মজা করেছি। মজা বলতে নাচ গান না, আমরা জাস্ট অনেকগুলো গিফট পেয়েছিলাম। আর গিফট পেতে কে না ভালোবাসে বলেন তো। এই যে সুন্দর ডালাগুলো আমরা সাজিয়ে নিয়ে যাই, এগুলো সাজানোর পেছনে যে কত কাহিনী থাকে সেগুলো একটু দেখাই। যেমন কবিতার হাতে গ্লুগান লেগে গেছিল, খাবারের ডালা থেকে বাচ্চারা অনেকগুলো চকলেট, চিপস, ড্রিঙ্কস খেয়ে নিয়েছে, সেগুলো আবার রিফিল করেছি। এই ধরনের ছোটখাটো অনেক ঝামেলা থাকে যেগুলো আমরা ফেস করে তারপর ডালাগুলো সুন্দর করে সাজিয়েছি। সবাই একসাথে থাকলে আসলে কাজের তুলনায় আড্ডাগুলোই বেশি হয়, আর কাজগুলো তো কাজের মতো পড়েই থাকে। বাট আজকে যেহেতু ডালাগুলো বরের বাসায় যাবে, সেই জন্য আমরা খুব সিরিয়াস ছিলাম এবং কাজগুলো খুব কেয়ারফুলি করেছি। প্রত্যেকটা বিয়ে বাড়িতে এমন একটা খালা বা ফুফু থাকে বা আন্টি মামি থাকে যারা খুব সুন্দর করে কোনো ডেজার্ট আইটেম বা পুডিং বানাতে পারে। পুডিংটা এত বেশি নিখুঁত ছিল, আমি তো রেসিপিটা নিয়ে নিয়েছি, বাসায় একদিন ট্রাই করবো। আচ্ছা, কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো। আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা গায়ের হলুদের স্টেজ। তো এই কেকটা ছিল বরের বাড়ির জন্য, সাথে পুডিং ছিল, আর তাছাড়া বিরিয়ানি সহ অনেক রকমের ফল ছিল, পিঠা ছিল, টুকটাক অনেক ধরনের খাবারই ছিল ডালাতে। ছেলের বাড়ি থেকে কিন্তু মেয়ের বাড়িতে অনেকগুলো ডালা নিয়ে এসেছিল। যারা আগের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই সেটা দেখেছেন। তবে সেই ডালাগুলোতে কিন্তু বেশিরভাগ মেয়ের শাড়ি, লেহেঙ্গা, গয়না এইসব ধরনের জিনিসগুলো ছিল। তো আমরা যেহেতু এগুলো আগে দিয়ে ফেলেছিলাম, সেই জন্য সেগুলো ডালাতে করে নিয়ে যেতে পারিনি। মাঝখানে আমার একটা কিউট ফলোয়ারের সাথে দেখা হয়ে গেছে, সে নাকি আমার ভিডিও দেখে। এই বিয়েতে এসে শুনলাম অনেকেই নাকি আমার ভিডিও দেখে। মানে এই জিনিসটা আমার কাছে যে কত ভালো লেগেছে, যাদেরকে আমি চিনি না তারাও আমাকে চেনে। আমি আজকে যে ব্যাগটা নিয়েছি এটা আপনারা পেয়ে যাবেন চায়না শপ ফেসবুক পেজে। ব্যাগটা কিন্তু খুবই রিজনেবল বাট দেখতে অনেক বেশি সুন্দর। এই ব্যাগগুলো কিন্তু সরাসরি দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, তাই স্টোন পড়ে যাওয়া বা নকল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধরে রাখার জন্য ছোট বেলের পাশাপাশি কিন্তু বড় একটি বেল দেওয়া আছে, যেটা দিয়ে এই ব্যাগটাকে ঝুলিয়ে নেওয়া যাবে। ব্যাগটিতে আপনার মোবাইল, সানগ্লাস, লিপস্টিক সহ আরো বিভিন্ন ধরনের মেকআপ রাখতে পারবেন। পেজ লিংক কিন্তু আমার এই ভিডিওর উপর দেওয়া আছে, দ্রুত অর্ডার করে ফেলুন। জামাইয়ের বাড়িতে হলুদ দিতে যাওয়ার আগে বউর সাথে আমরা কিছু গ্রুপ পিকচার তুলেছি, আর রাস্তাতেই কিন্তু আমাদের সাথে জামাইয়ের দেখা হয়ে গেছিল। আমরা তিন বান্ধবী কিন্তু পুরো অনুষ্ঠানে একসাথেই ছিলাম, তবে দুর্ভাগ্যবশত আমাদের একসাথে কোনো ভালো ছবি বা ভিডিও নেই। সবাই অলরেডি চলে এসেছে, এবার আমরা ডালাগুলো নিয়ে চলে যাবো বরের বাড়িতে। বরের বাড়ি ঠিক কতটা কাছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। হাই কবিতা, জামাইয়ের বাড়িটা কিন্তু বউর বাড়ির ছাদ থেকে দেখা যায়। তবে আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, সবাইকে জিজ্ঞেস করছিলাম আর কতটুকু দূর আছে। সবাই বললো লাইটগুলো দেখতে দেখতে হেঁটে যাও, যেখানে অনেকগুলো লাইট দেখতে পাবে সেখানে হচ্ছে বরের বাড়ি। সামনের দিকে হয়তো বা সবাই অনেক আনন্দ করেছে, আমি খুব দূর থেকে জুম করে ভিডিও করেছি। গেট দিয়ে ঢুকতে দেখলাম আপুর আমাদেরকে ছোট ছোট কিছু চিরকুট দিয়েছে, তো ভাবলাম চিরকুটটা খুললে আবার অজ্ঞান হয়ে যাবো কিনা। তারপর আপুদেরকে বিশ্বাস করে চিরকুটটা নিয়েছি। আমি তো একা হয়ে গেছিলাম, আমার আম্মুকেও হারিয়ে ফেলেছি। তারপরে সামনে এসে দেখলাম আমাদের বাড়ির অনেককেই দেখা যাচ্ছে, তখন একটু মনের মধ্যে শান্তি লেগেছে, না সবাইকে খুঁজে পেয়েছি। আমরা যখন গেট দিয়ে ঢুকছিলাম তখন অনেকজন আমাদের কপালে আপসন দিয়ে দিয়েছে, মানে এই চোখেও যে এটা দেয় আমি ভেবে একদম অবাক হয়ে যাচ্ছি। আমার আম্মু তো আমাকে দেখে বলছিল, ইস এটি কেডায় লাগাইছে, ইচ্ছাইলি নাকি সরে যাইতি, কেমনটা দেখা যায়, এটি ডলে উঠবো। তবে সত্যি ওদের কপাল দেখার পর আমার নিজের কপাল নিয়ে আর কোনো আফসোস নেই, মানে যা একটা অবস্থা করেছে। কবিতা আমাদের বাড়ি থেকে আনা ডালাগুলো খুব সুন্দর করে একজনের হাতে বুঝিয়ে দিচ্ছে, তিনি খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে স্টেজের মধ্যে রাখছে। সত্যি সিনটা খুবই সুন্দর, তিনি নিজ দায়িত্বে সবকিছু সাজিয়ে রেখেছে এখানে। আয়রাত যে ওয়েলকাম গিফটটা পেয়েছে সেটা কিন্তু সবাইকে দেখাচ্ছে। সবার ভিতরে এসে বসে গেছে, আর বসার সাথে সাথে আমাদেরকে বিরিয়ানি দিয়েছে। হ্যাঁ, বিরিয়ানিটা খুবই মজা ছিল, আর আয়রাত যেভাবে আমাকে লেবু চিপে চিপে দিয়েছে সেই জন্য খেতে আরো বেশি ভালো লেগেছে। এজ এ ব্লগার আমার কিন্তু সব ধরনের ফুটেজ নেওয়াটা দরকার, বিয়েতে কে কিভাবে আনন্দ করছে, তাই আমার ভিডিওতে সবকিছুই আসবে, যেটা ভালো সেটাও আসবে আর যেটা খারাপ সেটাও কিন্তু এসে যেতে পারে। আর আমি আমার আপন মানুষ, পরিচিত মানুষ ছাড়া বাইরে কাউকে ভিডিও করি না। সো আপনারা যদি কেউ পাবলিক প্লেসে থেকে থাকেন আর আমার ভিডিওতে এসেও থাকেন, সেই জন্য কিন্তু আপনি নিজেই দেয়। পাবলিক প্লেস আপনাকে এমন ভাবেই চলতে হবে যেন আপনাকে পাবলিক না দেখতে পারে, বা পাবলিক যখন কোনো কিছু ভিডিও করবে কোনো অ্যাঙ্গেল থেকে যেন আপনাকে না চেনা যায় বা আপনাকে না দেখা যায়। আমি তো কত বিয়েতে কত রকমের ব্লগ করেছি, তবে এই বিয়ের ব্লগটা আমি সারা জীবন মনে রাখবো। আমার কাছে তো মনে হয়